আন্তর্জাতিক জলবন্টন চুক্তি ফরাক্কায় গঙ্গার যে জলবন্টন চুক্তি, সেই জলবন্টন চুক্তি নিয়ে আমরা ফরাক্কার বিভিন্ন এলাকার মানুষের কাছে গেছিলাম। তারা কি বলছেন ফরাক্কার এই আন্তর্জাতিক জলবন্টন চুক্তি নিয়ে, সেই সম্পর্কে আমরা দেখাবো আজকে আমাদের ভাবধারা চ্যানেলে। আপনারা দেখতে থাকুন আপনাদের লোকাল চ্যানেল ভাবধারা, সঙ্গে আমি সুভাষ। জলচুক্তি গঙ্গার যেটা বাংলাদেশের সঙ্গে সম্প্রতি শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে ডেকে করেছেন, এই বিষয়টা এখনও পরিষ্কার নয়। তারা সত্যিকারের যদি স্বচ্ছতা রাখতে চায় তাহলে পরিষ্কারভাবে বলা উচিত যে এই জলচুক্তির মধ্যে কি আছে। অতীতে জলচুক্তি হয়েছিল 90-এর দশকে, তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়া জ্যোতিবাবু মধ্যে মনে ছিলেন, আমাদের পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসুকে সঙ্গে নিয়ে করেছিলেন। তাতে খরা মরশুমে এখানকার জলের যোগান দেখে একটা অংশ দেওয়ার কথা হয়েছিল। এখন জলের যোগান কমে যাচ্ছে। 95-এর যে জলের প্রবাহ ফারাক্কা ব্যারেজে যে পরিমাণ জল আসতো, যে কোনো কারণেই হোক, একেবারে সোর্স থেকে জল কমে যাওয়া হোক বা মাঝে সেচের নামে অন্যান্যভাবে, গঙ্গার বড় অংশটাই তো ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে। ফলে সেখানে জল কিছু ব্যবহার হচ্ছে মানুষের স্বার্থে। ফলে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ রক্ষা করেই চুক্তি হওয়া উচিত। এ বিষয়ে আমাদের সতর্কতার সঙ্গেই করা উচিত, পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ রেখে। এবং এখানে যে ফারাক্কা ব্যারেজ হয়েছে, যার মূল উদ্দেশ্য কলকাতা বন্দরকে বাঁচানো, সেই স্বার্থ রক্ষা করে যাতে জলচুক্তি হয়। এবং তার সঙ্গে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষের জলের চাহিদা ইত্যাদির বিষয়ও আছে। আমাদের গঙ্গা ভাঙন, হঠাৎ করে জল ছেড়ে দেওয়ার কারণে বর্ষার সময় আবার খরার সময় আটকে দেওয়ার কারণে যে সমস্যাগুলো আছে, সেগুলোকেও নজরে নিয়ে আসতে হবে। শুধু জলচুক্তি, হ্যাঁ, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রয়োজন আছে, বন্ধুত্বের ব্যাপার আছে নিশ্চয়ই, সেগুলো বড় ব্যাপার, কিন্তু আমাদের স্থানীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এটা করা উচিত নয়। আর বললেন জমি জায়গার ব্যাপার, অতীতে ফারাক্কা ব্যারেজের কাছ থেকে জমি নিয়ে বিশাল এলাকায়, আপনারা দেখতে পাবেন এনেছে ধারে তারাপুর হাসপাতাল, ফারাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজ, এগুলো হয়েছে তৎকালীন যিনি এমএলএ ছিলেন আবুল হাসনাত খান, এমপি হয়েছিলেন, তার উদ্যোগে প্রথমে এখানে হাসপাতাল হয়। বিডিও অফিসের জায়গা তার জন্য, এবং ওখানে একটা আবাসন করার কথা ছিল, 2.5 একর জায়গা তার জন্য নেওয়া হয়। কলেজের জন্য 10 একর জায়গা নেওয়া হয়। সমপরিমাণ জায়গা তারাপুর হাসপাতালের জন্য ফারাক্কা ব্যারেজের কাছ থেকে নেওয়া হয়। ফারাক্কা টাউনশিপের ভেতরে বাস ডিপো আছে, তার জন্য প্রায় 1 একর জায়গা, কি তারও বেশি কিছুটা জায়গা ফারাক্কা ব্যারেজ দিয়েছে। হ্যাঁ, এটা আমি মনে করি যে যারা জনপ্রতিনিধি, তাদের ফারাক্কা ব্যারেজ অথরিটি বা তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, কেন্দ্রীয় সরকার, এমপি এমএলএদের সেই যোগাযোগ ব্যবস্থা থাকা উচিত, যাতে জনস্বার্থে, এই যে NH-80 বলছে, ওখান দিয়ে রীতিমতো গাড়ি চলাচল করে, তাহলে NH-80 করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, আজ 50 বছর ধরে ওখান দিয়ে গাড়ি চলাচল করে। তো সেটা করার জন্য যে উদ্যোগ দরকার, আমাদের এখানে ফারাক্কা ব্যারেজ, NTPC, তাদের কিছু সহযোগিতা দরকার, ওখানে একটা ব্রিজ দরকার কাটানে। এগুলো জন্য জনপ্রতিনিধিদের যতটা দক্ষতার প্রয়োজন
হ্যাঁ, যতটা তারা যে সরকারি দলের এমএলএ, সেই সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা প্রয়োজন, ফারাক্কায় সেই উদ্যোগটা আমরা দেখতে পাচ্ছি না। ফারাক্কার ডেভেলপমেন্টের জন্য ফারাক্কা ডেভেলপমেন্ট অথরিটি, প্ল্যানিং অথরিটি তৈরি হয়েছিল, তারপরে সেটা শুকিয়ে যায়। তো যদি এটা একটা ডেভেলপমেন্ট হলদিয়ায় যেমন আছে, দুর্গাপুরে যেমন আছে, আসানসোলে যেমন আছে কেন্দ্রীয় সরকারের, তো এখানে একটা ডেভেলপমেন্ট অথরিটি হতেই পারে। তো সে নিয়ে কখনো আমাদের বামফ্রন্টের সময় শেষ সময়ে ভেবেছিল, সেখানে একটা ফারাক্কা ব্যারেজ অফিসও দিয়েছিল, তারপরে সেটা শুকিয়ে গেল। হ্যাঁ, এটা হয়েছিল বামফ্রন্টের শেষ সময় না, ওটা হয়েছিল প্রায় 2000 সালের আশেপাশে এটা হয়েছিল, যে আমাদের মিলন মন্দিরের সামনে একটা কোয়ার্টারও অ্যালটমেন্ট করা হয়েছিল প্ল্যানিং অথরিটি, যে এগুলো করার জন্য। তো এটার জন্য একটা ন্যূনতম দক্ষতার এবং উদ্যোগের প্রয়োজন, যেটার অভাব আছে। আমি কাউকে দোষ দিচ্ছি না, এখানকার যারা জনপ্রতিনিধি, এখানকার যারা এমপি এমএলএ, এই রকম একটা বিশাল জায়গা তার ডেভেলপমেন্টের জন্য যে উদ্যোগ প্রয়োজন, সার্বিকভাবে সেই উদ্যোগ একটা জনপ্রতিনিধিকে সরকারের মাধ্যমে নিতে হবে। এটা বড় বিষয় তো, ডেভেলপমেন্ট অথরিটি বা ফলে রাজ্য সরকারের যারা মাথা, তাদেরকে এই উদ্যোগটা নিতে হবে। সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ভারতের সঙ্গে বাংলাদেশের যে জলচুক্তি, এটা 90 দশকে হয়েছিল। মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় জ্যোতি বসু, তখন সম্ভবত দেবগৌড়ার কেন্দ্রীয় সরকার। এই চুক্তিকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবাংলার উপর দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। চুক্তি হয়েছে বাংলাদেশকে জল দিতে হবে, কিন্তু জল দিতে হবে এই নয় যে আমাদের পশ্চিমবাংলার ক্ষতি করে জল দিতে হবে। আমার পশ্চিমবাংলার যতটা জলের দরকার বা ভারতবর্ষের মধ্যে যতটা জলের দরকার, সেই পরিমাণ জল রেখে বাংলাদেশকে দেখ, কোনো আপত্তি নেই। এখানে এই জলচুক্তি নিয়ে যে ছেলে খেলামো চলছে, আজকে জল বন্টন নিয়ে এই যে গঙ্গা ভাঙন, আপ স্ট্রিম ডাউন স্ট্রিম, আজ পর্যন্ত সেই সুরাহা হলো না। এখানকার সাধারণ লোক গঙ্গা ভাঙন নিয়ে ভুক্তভোগী, বিঘার বিঘা সম্পত্তি নষ্ট হচ্ছে, পাকা বাড়ি, ভালো ভালো বাড়ি নষ্ট হচ্ছে, সেই দিকে কারও ভ্রুক্ষেপ নয়। বিগত দিনে দেখেছি প্রণববাবু যখন এমপি থাকেন, সেই সময় যা কাজ হয়েছে গঙ্গা ভাঙনের, যেভাবে কাজ হয়েছে, যেটুকু হয়েছে, সেই কাজগুলো এখনও ওই জায়গাটায় গঙ্গা ভাঙন হয়নি। পরবর্তীতে যেখানে যেখানে কাজ হয়েছে, এই রাজ্য সরকারের নেতৃত্বাধীন 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে সেই কাজগুলো ভেঙে গেছে। কাজগুলো কিভাবে হচ্ছে? আজকে এই কাজগুলো কোটি কোটি টাকা খরচা করে ভালোভাবে মানুষের উপকার হচ্ছে না। আমি দেখেছি এর আগে শামশেরগঞ্জে আমাদের অধীর রঞ্জন চৌধুরী এসছেন, ডালুবাবু কোটি কোটি টাকার এই গঙ্গা ভাঙনের কাজ করেছেন। তারপরেও এই যে আমাদের দুর্দশা, অধীরবাবু মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, লাউড স্পিকার বাড়িয়ে দিয়ে শামশেরগঞ্জে সবাই দাঁড়িয়েছিলেন, ওখানে অনেক পাবলিক, তাদের সঙ্গে লাউড স্পিকার বাড়িয়ে দিয়ে কেন্দ্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রমন্ত্রী বলছে যে রাজ্য সরকার আমাদেরকে এস্টিমেট বানিয়ে দিচ্ছে না, রাজ্য সরকার কোনো প্ল্যানিং দিচ্ছে না, আমরা কিভাবে গঙ্গা ভাঙনের কাজ করব? দেখুন, রাজ্যের প্রতিনিধি রাখা হয়নি, এটা কেন্দ্র যেটা করেছে সেটা মেনে নিতে পারি না। সেটা রাজ্যের প্রতিনিধি রাখা অবশ্যই উচিত ছিল, দরকার ছিল। তবে তার পাশাপাশি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা বলছেন যে রাজ্যের কোনো প্রতিনিধি রাখা হয়নি, উনিও তো সেই পথে চলছেন। আমাদের বহরমপুরের প্রাক্তন সাংসদ, বহরমপুর এলাকার মধ্যে সরকারি কাজ হচ্ছে, যে কোনো কাজ, রেল থেকে ব্রিজ থেকে যে কোনো কাজ, ওখানে ডিএমদেরকে নিয়ে মিটিং করা হচ্ছে, আমাদের সাংসদদেরকে ডাকা হচ্ছে না। অধীর চৌধুরীকে ডাকা হয়নি। দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী,
দক্ষিণ মালদাতে অনেকগুলো কাজ হচ্ছে, সরকারি দপ্তরের কাজ হচ্ছে, অনেক জায়গায় কাজ উদ্বোধন হচ্ছে, সেখানে আমাদের এমপিদেরকে টাকা হচ্ছে না, বিরোধী দলের আরও অন্যান্য এমপিরা আছে তাদেরকে টাকা হচ্ছে না। তো পথটা তো উনিই দেখাচ্ছেন, আজকে উনাকে টাকা হয়নি এটা মেনে নেওয়া যায় না, এটা মানাও যাবে না, কিন্তু উনিও তো ডাকছেন না। ফারাক্কার এরিয়ার ক্ষতি হচ্ছে যে গঙ্গা ভাঙন দিনের পর দিন বেড়ে চলেছে, আমাদের এখানে কোনো সেচের ব্যবস্থা নেই, আমাদের এখানে যে জলের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, আজকে কোনো জলের পানীয় জলেরও কোনো ব্যবস্থা নেই। গঙ্গা থেকে পিএইচডি দিয়ে একটা যে জলের কোনো ব্যবস্থা করবে ট্যাঙ্কি দিয়ে, জলের পাইপ দিয়ে, তার কোনো ব্যবস্থা নেই। এই হচ্ছে আমাদের ফারাক্কার দুর্দশা। দেখুন, ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ে বর্ষার সময় যখন বর্ষা আসে চারিদিকে প্লাবন, জলে মগ্ন হয়ে যায়। এনটিপিসি অ্যাসডাই করে রেখেছে, জলে নিকাশির কোনো ব্যবস্থা নেয়নি। নিশিন্দ্রা কাটান দীর্ঘদিন ধরে পড়ে আছে, টালবাহানা করছে, আজ পর্যন্ত নিশিন্দ্রা কাটানের কোনো সুরাহা হলো না। মানুষ ত্রাহি ত্রাহি মানুষের অবস্থা আজকে এই খরার টাইমে। নিশিন্দ্রা কাটানোর জন্য তো ফারাক্কা ব্রিজ প্রজেক্ট ভীষণভাবে দায়ী, কেন তারা নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না? দেখুন, ফারাক্কা ব্যারেজ বলছে এনটিপিসিকে দায়ী করছে, এনটিপিসি ফারাক্কা ব্যারেজকে দায়ী করছে। আমরা সাধারণ পাবলিক, আমরা সাধারণ লোক যারা আছি ফারাক্কার পশ্চিম পাড়ে, বিশেষ করে পশ্চিম পাড়ের বেশ কয়েকটা গ্রামের লোক, নিশিন্দ্রা, চণ্ডীপুর, কেন্দুয়া, তিল্লাঙ্গা, দহিতপুর, ধর্মডাঙ্গা, ঘোড়াইপাড়া, এই যে বিভিন্ন, তার পাশাপাশি ঝাড়খণ্ড, এই যে আমরা এখানে বসবাস করি, এটা তো ওদের অজুহাত। এই অজুহাত দেখিয়ে মানুষকে আর কতদিন ভুলিয়ে রাখবে? ভুক্তভোগী তো আমরা হচ্ছি, আমাদের ফসল হচ্ছে না, আমাদের অ্যাসডাইকের জন্য আমাদের গ্রামে জল ঢুকে যাচ্ছে, আমরা খরার দিনে জল পাচ্ছি না। এই যে গঙ্গার জল, এই গঙ্গার জলকে মানে সেরকমভাবে ব্যবস্থা নিয়ে তাকে ফিল্টার করে বড় ট্যাঙ্কি করে দিয়ে জলের ব্যবস্থা করতে পারে ফিল্টার গ্রামের পশ্চিম পাড়টা। আজকে প্রত্যেকটা গ্রামে, ফিল্টার গ্রামের প্রত্যেকটা গ্রামে আপনি গিয়ে দেখবেন জল, খাবার জল, ব্যবহারের জল, এত মানে অসুবিধায় আছে মানুষ জলের অভাবে যে আপনি ভাবতে পারবেন না যে একটা কোথাও কোনো সাবমার্শাল আছে, সেখানে সে ভোরবেলা থেকে লাইন দিয়ে মানুষ থাকে, ওখান থেকে জল নিয়ে যায়। এই জলের ব্যবস্থাটা কে করবে? কার দায়িত্ব? এটা সরকারি দায়িত্ব। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শেখ হেদায়েতুল ইসলাম বুলবুল, ফারাক্কা ব্লক কংগ্রেসের সভাপতি। গত শনিবার ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা নরেন্দ্র মোদিজির শপথের সময় এসেছিলেন। আমাদের ফারাক্কা এলাকার একটা গুরুত্বপূর্ণ বিষয় গঙ্গার জলচুক্তি নিয়ে তারা কথাবার্তা বলেছেন যে একটা রিভিউ কমিটি হবে, আবার দেখা হবে বিষয়গুলো কীরকম আছে না আছে। এই চুক্তি 96 সালে জ্যোতিবাবুর ঐকান্তিক ইচ্ছা, মানে ওনার ব্যক্তিগত ইচ্ছা, ওনার দলের ইচ্ছা, এরা কোনোদিন ভালো কাজ কোনো সময় তো করেইনি। জলচুক্তি আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, নদীকে ইন্টারন্যাশনাল হ্যানা ত্যানা বলে চাপিয়ে দেওয়া হলো। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে সংসার থেকে বাংলাদেশ আলাদা হয়ে গেছে, সংসার থেকে আলাদা হলে তাকে সম্পত্তির ভাগ দিতে হবে এমন কোনো কথা নেই। বাংলাদেশকে জোর জবরদস্তি তখন জল দেওয়ার ফলে আমাদের নদীর জল কমে গেল, এলাকা জুড়ে ভাঙনও শুরু হলো। তখন ভারতের কৃষি জমি চলে গেল, বাস্তু জমি চলে গেল ভারতের, লাভবান হলো কে? বাংলাদেশ। আর কি ঘটলো? যে আমাদের প্রত্যেক বছর কেন্দ্রীয় সরকারকে 400 কোটি 500 কোটি টাকা খরচা করতে হচ্ছে এই গঙ্গার ভাঙনকে রোধ করার জন্য। এইটা হচ্ছে জ্যোতি বসুরা দিয়ে গেছেন। দিয়ে যাওয়ার পর এখন তো চুক্তি কন্টিনিউ চলবে, আগামী দিনে চুক্তির রিভিউ কমিটি হবে বলেছে, বসছে। কেন্দ্রীয় সরকারের কাছে একটাই আবেদন, এই ভাঙন এবং নাব্যতা দেখে তবে জল দেওয়া। বাংলাদেশ এমন কোনো আমার ভালো দেশ না। ভারত যেদিন বিশ্বকাপ হেরে গেছে সেদিন পুরো দেশ জুড়ে ওরা উৎসব করেছে, সে জল পেলো, খেলো না মরলো, আমাদের দেখে লাভ নাই। যারা আমাদের প্রতি সহানুভূতি নাই তাদেরকে সহানুভূতি দেখানোরও ব্যাপার নেই। এবং ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আমি জলচুক্তির বিরোধী। আর যারা এই জলচুক্তির পক্ষে তারাই অন্য সুর বলছে। আজকে একসময় এরা মাইক লাগিয়ে মিটিং করেছিল সিপিএম পার্টিওয়ালার, আমি সেদিনকার কোথায় যেন শুনছিলাম, ওদের এক নেতা ভ্যা 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 করছিল। তো
ওরাই মিটিং করেছে জলচুক্তি নিয়ে। ওদের আমল থেকেই গঙ্গার ভাঙনটা এভাবে ভয়ানক আকারে শুরু হয়েছে, তার আগে এত ভাঙন ছিল না। আর তৃণমূল যেটা বলছে যে আমাদের রাজ্যের লোক রাখতে হবে, একটা ইন্টারন্যাশনাল চুক্তিতে রাজ্যের লোক থাকে না, ওটা প্রতিনিধি থাকে। প্রতিনিধির মধ্যে যদি ডেলিগেশনের মধ্যে সেটা দেশেরই রিপ্রেজেন্টেটিভ, রাজ্যের আলাদা কিছু হয় না। রাজ্য রাজ্য চুক্তি হচ্ছে না। বাংলাদেশ যদি ভারতে থাকতো ওই কর্ণাটক আর তামিলনাড়ুর গোদাবলীর চুক্তির মতো, তাহলে তৃণমূলের লোক অবশ্যই থাকতো। আর কিছু বলে দিলেই তো হয় না, আর সব কিছুতে টাকা দেখলে হবে না। বাংলাদেশের সাথে ওনার মৈত্রীতা আছে না কি আছে উনি ওদিকে বুঝুন। বাংলাদেশ আগে ব্রহ্মপুত্রের জল খাল কেটে গঙ্গার সাথে মিশতে দিক, তারপরে গঙ্গার জলচুক্তি নিয়ে আমরা ভাববো, এটাই পয়েন্ট হওয়া উচিত। আর কিছু রাজ্য সরকার যখন জলচুক্তির পর ভাঙন দেখা দিল, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট বিস্তীর্ণ অঞ্চলের দায়িত্ব নিয়ে নিয়েছিল, আপ টু ওদিকে সাগরদিঘি অবধি এবং এদিকে মালদার বহুদূর অবধি, জলঙ্গি অবধি নিয়েছিল। করিমপুর অবধিও বোধহয় কাজ গেছে ফারাক্কা ব্যারেজের, তখন করেছে। কিন্তু ওই যে বোল্ডার জলের তলায় ফেলার একটা আলাদা অদম্য ইচ্ছা রাজ্য সরকারের চাপলো। এই চেপে তারা বললো যে তারা এদিকে বোধহয় 11 কিলোমিটার নিয়েছে পর থেকে, আর এদিকে বোধহয় 6 কিলোমিটার, এরকম কিছু একটা ব্যাপার আছে, যে আমরা দায়িত্ব নিয়ে নিলাম। শামশেরগঞ্জের সমস্ত দায়িত্ব তারা নিয়ে নিল। নিয়ে এখন যখন ভাঙন হয়ে যাচ্ছে, এখন কেন্দ্রীয় সরকারকে তো বলে লাভ নেই। তখন কেন নিলি? তখন খালি ওই বোল্ডার ফেলবো, কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ হবে বলে নিয়ে নেওয়া। তা এখন কেন অসুবিধা? চুক্তির রিভিউ করা উচিত। রাজ্য সরকারের উচিত যে আমার দিক থেকে এই পয়েন্ট থাকলো, সেইটা জনগণের সামনে ঘোষণা করুক। আমি কেন্দ্রীয় সরকারকে, মমতা ব্যানার্জির উচিত জানানো যে আমার এই সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোকে ঠিক করে আপনি রিভিউ করুন, চুক্তি করুন। পাবলিকও জানুক উনি কি চাইছেন। এটুকুই আমাদের কেন্দ্রীয় সরকারের কাছেও বলার, তাই যে বাংলাদেশকে জল দিতে হবে এমন কোনো দিব্যি আমরা কোথাও খেয়ে রাখিনি। আমাদের ব্রিজ মিজের কাজ যখন কন্টিনিউ শুরু হয়ে গেছে, তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে। সুতরাং বাংলাদেশকে জল দেওয়া হবে কিনা এইটা আগে ভাবা উচিত। পরিচয় কৌশিক চক্রবর্তী। পশ্চিমবঙ্গের যে জলবন্টনের, ভারতের যে জলবন্টনের চুক্তি প্রধানমন্ত্রী করছে, যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমাদেরকে রাজ্যকে না ডেকে এইরকম একটা বৈঠক করা হয়েছে। পাশাপাশি জলের জন্য গঙ্গা ভাঙনের একটা সমস্যা দেখা যায়। ফরাক্কায় এই জলবন্টনের চুক্তি হয়, ফরাক্কার বিধায়ক হিসাবে আপনার প্রতিক্রিয়া কী? দেখুন, এটা আন্তর্জাতিক বিষয় হলেও আমি মনে করি যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী আমাদের পশ্চিমবাংলার বুক চিরে বাংলাদেশে জলটা যাচ্ছে। যখন আমাদের জলের প্রয়োজন তখন আমরা জলটা পাচ্ছি না, এবং বর্ষাকালে এমনভাবে জলটা ছেড়ে দেওয়া হয়, তাতে আপনার সেই মালদার মানিকচক ভুতনি থেকে নিয়ে পশ্চিমনগর বিধানসভা এবং ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি কিছু এলাকা ব্যারেজ একাধারে যেরকম মানুষের উত্তরবঙ্গের সঙ্গে যে আমাদের দক্ষিণবঙ্গের একটা মেলবন্ধন হয়েছে আর কি, তার সাথে সাথে কিন্তু আমাদের একটা অভিশাপও দাঁড়িয়েছে। কারণ ব্যারেজের যে দায়িত্ব কর্তব্য রক্ষণাবেক্ষণ করার, সেই দায়িত্ব কিন্তু পালন করছে না। এক সাইডে পলি পড়ে যাওয়ার কারণে আমাদের ধুলিয়ান শহর থেকে নিয়ে, ফারাক্কা থেকে নিয়ে যে রক্ষণাবেক্ষণ করার দরকার ব্যারেজে, সেটা করছে না। এবং জল চুক্তিটা যে করেছে 2026 পর্যন্তই ছিল চুক্তি আর কি, তার আগেই চুক্তিটা হয়েছে। এখানে আমি মনে করি আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জিকে এই চুক্তিতে রাখা জরুরি ছিল। কারণ এখানে নদী ভাঙনে যে আমাদের রাজ্য সরকারের ভূমিকা, এই ব্যারেজের কারণে লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি সারা ভিটামাটি নদীর গর্ভে চলে যাচ্ছে। সেখানে রাজ্য সরকারের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে প্রায় 150 থেকে 200 কোটি টাকার বাজেট করেছে। এটা নদীটা হচ্ছে জাতীয় সম্পদ, একে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের। এই যখনই আমরা কোনো আন্দোলন করি, চিঠি চাপটা করি, বা যখন এই ব্যারেজ হয়, তখন কিন্তু বাংলাকে একটা টাকা দেবো বলেছিল, সেই টাকাটাও এখন পর্যন্ত দিচ্ছে না। এবং এই নদীটাকে ড্রেনিং করার দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাহলে জলটা বেয়ে চলে যাবে। তা আমাদের রাজ্য সরকারকে না জানিয়ে অন্ধকারে রেখে আমরা আপনাদের মাধ্যমে শুনলাম আর কি, চুক্তি হয়েছে 26 শেষ হলে আবার বাংলাদেশকে জল দেওয়া হবে। এইখানে আমাদের রাজ্য সরকারের
প্রতিনিধি বা আমাদের মুখ্যমন্ত্রীকে ডাকলে আমরা খুব ভালো হতাম, কারণ এখানকার জ্বলন্ত উদাহরণ যারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এখানকার ব্যাপারটা কেন্দ্রে বসে তার পারবে না, কারণ আমাদের ভিটামাটি যাচ্ছে, তাদের লাইবিলিটি, তাদের দায়িত্বভার আমাদেরকে নিতে হচ্ছে। এখানে যদি আমাদেরকে রাজ্য থেকে আমাদের পারমিশন দেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা ফারাক্কা ব্যারেজের বিরুদ্ধে করতে পারবো, জনগণের স্বার্থে। দীর্ঘবার আমরা দেখেছি আপনারা ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে এবং জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন, ডেপুটেশন দিয়েছেন, এমনকি হুঁশিয়ারও দিয়েছেন, তারপরেও এরকম গঙ্গা ভাঙনের কোনো কাজ কর্তৃপক্ষ করতে চাইছে না। দুটো ডিস্ট্রিক্ট মিলিয়ে মালদা ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদের সবগুলোই প্রায় এমএলএ, সভাধিপতি, জেলা পরিষদের সবগুলোই আমরা ওখানে গিয়েছিলাম। এই বছর খানেক আগে ডেপুটেশন দিয়েছিলাম। এরা সবসময় অজুহাত দেখাচ্ছে দিল্লি দিল্লি দিল্লি। আমাদের ফারাক্কার ভৌগোলিক অবস্থানটা দেখবেন, ওনারা এমনভাবে জায়গাগুলো নিয়ে রেখেছে যেখানে আমরা রাস্তাঘাটগুলো করবো, ওরা নিজে করছে না এবং আমাদেরকে করতেও দিচ্ছে না, এনওসি দিচ্ছে না। এখানে একটা সাব স্টেশন করার জন্য, ইলেকট্রিক সাব স্টেশন করার জন্য বা একটা ভালো কলেজ করার জন্য, এই ভৌগোলিক অবস্থানটা ফারাক্কা ব্যারেজ হওয়ার কারণে আমাদের করছে না, সেন্ট্রালি কিছু করছে না আর কি। তার জন্য আমরা আন্দোলন করেছি। তো এদের আমরা আবার আন্দোলনমুখী হব, আন্দোলন ছাড়া এরা বুঝবে না আর কি। আমাদের রূপরেখা আমাদের রাজ্য থেকে যদি ঠিক করে দেয়, তাই সেই হিসেবে আমরা কিন্তু এই ফারাক্কা ব্যারেজকে চেপে দেব জনসাধারণের স্বার্থে, মানুষের ঊর্ধ্বে কিছুই নয়। কারণ উনি এই যে জায়গাগুলো, রাস্তাগুলো, ক্যানেলের দুধারে আপনারা যেভাবে আসছে আমাদের 2-3টা অঞ্চলের লোক, এবং আপনারা ঝাড়খণ্ডের সঙ্গে আমাদের যে একটাই মানে স্থলপথ যেটা আছে আর কি, যেটা হচ্ছে ইন্সপেকশন রোড বলছে আর কি, সেখানে আমরা 22 কোটি টাকা আমাদের রাজ্য সরকারের ঘুরে গেছে এনওসি না দেওয়ার ফলে আর কি। এই যে মানুষের দৈনন্দিন ভোগান্তি হচ্ছে আর কি, এই ফারাক্কা ব্যারেজের উদাসীনতাই হচ্ছে আর কি। নিজে করছে না এবং আমাদেরকে করতে দিচ্ছে না। তার জন্য কিন্তু আমরা রূপরেখা তৈরি করছি, রাজ্য সরকারের অনুমতি নিয়ে বা রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য লেভেলের যারা নেতা আছেন আর কি, ওনার সঙ্গে কথা বলবো। আমাদের এই স্থানীয় বাসিন্দাদের এই অসুবিধা হচ্ছে মানে ফারাক্কা ব্যারেজের জন্য। হয় ব্যারেজ জায়গাগুলো যে অবশিষ্ট জায়গাগুলো বেকার ফেলে রেখেছে, হয় রাজ্য সরকারকে হস্তান্তর করবে, আর না হলে কেন্দ্রীয় সরকার কিছু করুক। আমরা চাই কি কিছু মানুষের জন্য হোক আর কি। তাই উদাসীনতা আমরা মানে মানব না, কিন্তু এর বিরুদ্ধে আমরা জঙ্গি আন্দোলন করতে গেলেও আমরা জঙ্গি আন্দোলন করবো আর কি আগামী দিনে।